বন্ধুরা অনেক সময় কিন্তু আমাদের পেজের আর্নিং সোর্সগুলো কিন্তু কয়েকটা পে আউটে লিঙ্কেড হয়ে যায়। এই পেজটির কিন্তু 2টা পে আউটে আর্নিং সোর্স লিঙ্ক হয়ে আছে। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন 011 এই পে আউটে কিন্তু এই পেজের স্টার আর্নিং সোর্সটা আছে এবং অন্য পেজে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের আর্নিং সোর্সটা আছে। সেক্ষেত্রে আপনাদের পেজের স্টারগুলো এক পে আউটে যুক্ত হয় এবং কন্টেন্ট মনিটাইজ থেকে যে আর্নিংটা হয় সেই আর্নিংটা কিন্তু আপনাদের অন্য পে আউটে যুক্ত হয়। এক কথা 2 পে আউটে কিন্তু আপনাদের আর্নিং গুলো যুক্ত হতে থাকে এবং এক পর্যায়ে কিন্তু কোনো না কোনো একটা পে আউটে সমস্যা হয় এবং সমস্যা হওয়ার পরে কিন্তু আপনাদেরকে যে কোনো একটা পে আউট বাদ দিতে হয়। আপনারও যদি কিনা এই ধরনের সমস্যা থাকে তাহলে আজকেরই আপনি এই সমস্যাটাকে সমাধান করে ফেলুন, যেমন ভাবে আমরা এই সমস্যাটাকে সমাধান করছি। ফার্স্ট আপনারা স্ক্রিনে যে নোটটি দেখতে পাচ্ছেন এই নোটে আপনাদের পে আউটের ইনফরমেশনগুলোকে সুন্দরভাবে নোট করতে হবে। আপনারা যদি কিনা ফোন থেকে করেন অবশ্যই আপনাদের গুগল ক্রোম থেকে ডেস্কটপ মোড বা সাইটটাকে অন করে নেবেন, তাহলে আমার মতো কম্পিউটার মোডে আপনারা জিনিসটাকে দেখতে পারবেন। বা আপনাদের ল্যাপটপ কম্পিউটার থাকলে তো খুবই ভালো। যে পে আউট থেকে আপনারা আর্নিং সোর্সগুলো নিয়ে যেতে চাচ্ছেন আপনারা সেই পে আউটের নাম এবং সেই পে আউট আইডি এবং পে আউট বর্তমানে আপনারা রাখতে চাচ্ছেন মানে নিউ পে আউট, সেই পে আউটের নাম এবং আইডি নাম্বার এই ইনফরমেশনগুলো সুন্দর করে নোটে টাইপ করবেন। এরপর হচ্ছে আপনাদের সোর্স আইডি বা পেজ আইডি, এরপর আপনাদের পেজের নেম যে নাম আছে সেই নামটা অবশ্যই দিবেন এবং আপনাদের সোর্স টাইপটা ঠিক পেজ আইডির নিচে কিন্তু শো হবে। আপনার স্ক্রিনে যে ফাইলটা দেখতে পাচ্ছেন ঠিক আপনাদেরকে এই ফর্মটা সুন্দর করে ফিল আপ করতে হবে। তো আমরা খুব সুন্দরভাবে এই ফর্ম ফিল আপটা করে নিচ্ছি। ফার্স্ট আমাদের পে আউটের ইনফরমেশনগুলো আপনাদের এই ফর্মে যে যে জায়গায় যে যে ইনফরমেশনগুলো চাচ্ছে আপনারা ঠিক সেই সকল ইনফরমেশন দিয়ে খুব সুন্দরভাবে ফর্মটা তৈরি করবেন এবং শুধুমাত্র আপনারা সাইনের ঘরে আপনারা ফাঁকা রাখবেন। তো আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি আমাদের ফর্মটা তৈরি করা কমপ্লিট। জাস্ট আমরা সাইনের ঘরটা কিন্তু ফাঁকা রাখছি। এরপরে আপনাদেরকে একটা সাইন পিএনজি করতে হবে। আপনারা আপনাদের মতো করে সুন্দর করে একটা সাদা পেপারে সাইন করে নেবেন এবং সাইন করে ফটো তুলে ঠিক এমন ভাবে আপনারা সাইনটাকে পিএনজি করে নেবেন। ওকে, পিএনজি করার পরে আপনাদের সেই সাইনটাকে অবশ্যই ডকুসাইন ভেরিফাইড করতে হবে। তো আপনারা সরাসরি চলে যাবেন docusign.com এ এবং docusign.com এ যাওয়ার পরে আপনাদের যদি কিনা অ্যাকাউন্ট তৈরি করা না থাকে তাহলে অবশ্যই ইমেল পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। আমাদের যেহেতু তৈরি করা আছে তা আমরা এখান থেকে লগ ইন করবো। হোম থেকে আমরা যাব ম্যানেজ প্রোফাইল, সিগনেচার, অ্যাড সিগনেচার, এরপরে আপলোডে যাব। আপলোড থেকে এই জায়গা থেকে যে পিএনজি যে সাইনটা ওই সাইনটাকে সুন্দর করে এই জায়গাতে আপলোড করে দিব এবং আপলোড করার পরে আপনারা আবারও হোমে আসবেন এবং হোম থেকে যাবেন স্টার্ট। এরপরে আপনাদের যে ফাইলটা আপনারা একটু আগে তৈরি করলেন ওই ফাইলটাকে আপলোড দিবেন এবং আপলোড করার পরে এই ফাইলটাতে আপনারা সুন্দর করে আপনাদের সাইন দুইটা অ্যাড করে দিবেন। এরপরে আপনারা এখান থেকে করবেন ফিনিশ। তো আপনারা ইমেল থেকে ফাইলটাকে ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করে যদি আপনারা এটাকে ওপেন করেন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ডকুসাইন ভেরিফাইড এর এখানে টিক মার্ক শো হচ্ছে। তো আপনারা এই ফর্মটাকে নিয়ে আপনাদেরকে এবার আপলোড করতে হবে। তো আপলোড করার জন্য অ্যাপ্লাই করতে হবে। তো অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে সরাসরি যেতে হবে যে পে আউটে বর্তমানে আর্নিং সোর্স গুলো আছে সেই পে আউটে এবং এখান থেকে যেতে হবে পে আউট হেল্প। এরপরে আপনাদেরকে যেতে হবে গেট মোর হেল্প এবং আপনারা স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন গেট মোর হেল্পে যাওয়ার পরে আপনারা ঠিক এমন প্রসেসে কিন্তু এই ফাইলটাকে আপলোড করতে হবে। বাট আমাদের যেহেতু অলরেডি অ্যাপ্লাই সাবমিট করা আছে, আমরা যার কাজটা করছি তিনি অলরেডি একটা অ্যাপ্লিকেশন সাবমিট করে রাখছে, তাই আমরা সেই জায়গা থেকে মূলত এই ফাইলটাকে আপলোড দিব। তো আমরা যাচ্ছি সাপোর্ট ইনবক্সে এবং সাপোর্ট ইনবক্সে যাওয়ার পরে এই জায়গা থেকে অ্যাড সেকশন থেকে আমাদের যে ফাইলটা ওই ফাইলটাকে অবশ্যই আপলোড দিব এবং ওই নোটটাকে আপনাদেরকে দেওয়া লাগবে। বাট আমাদের যেহেতু এই জায়গাতে ইনবক্সে অন্য একটা উত্তর তারা চাচ্ছে তাই আমরা ওই ফাইল দিয়ে সেই প্রশ্নের উত্তরটা দিয়ে আমরা এই জায়গা থেকে সেন্ড করব এবং সেন্ড করার পরে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন সেন্ড হয়ে গেছে এবং সেন্ড করার পরে আপনাকে মিনিমাম 24 থেকে 72 ঘন্টা বা 7 দিন অবধি কম বেশি সময় লাগে আপনাদেরকে সে পর্যন্ত রিপ্লাই দেওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। তো আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন মাত্র 12 ঘন্টা মতো পরে আমরা যখন চেক দিলাম অলরেডি আমাদের কাজটি সাকসেসফুল হয়ে গেছে আমরা যেমনটা দেখতে পাচ্ছি এবং সাপোর্ট ইনবক্সে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন। এবং আমরা যদি কিনা এবার পে আউটটা চেক করি তাহলে আপনারা খুব সহজেই পে আউটে দেখতে পাচ্ছেন আমাদের নতুন পে আউটে কিন্তু স্টার এবং কন্টেন্ট মনিটাইজেশন দুইটাই আর্নিং সোর্স কিন্তু লিঙ্কেড হয়ে গেছে। তো আপনারা কিন্তু এই সেম প্রসেসে করতে পারেন। আর যদি কিনা আপনারা এই সম্পর্কে কম জানেন বা কম বোঝেন আপনারা চাইলেই
স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। তবে আপনি যদি নিজে অ্যাপ্লাই করতে চান অ্যাপ্লাই করতে পারেন, তবে এতটুকু খেয়াল রাখবেন যে ফেসবুক কিন্তু বারবার ভুল করলে এক পর্যায়ে কিন্তু এটা 90 দিনের জন্য সাসপেন্ড করে। তাই অবশ্যই যদি এখানে একবার ভুল হয় তাহলে দ্বিতীয়বার আবার সাবমিট করতে গেলে অবশ্যই 100% চেক দিবেন যে আপনার সকল ইনফরমেশন সঠিক আছে কিনা সেটা। সো বন্ধুরা সকল ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।